আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আজকে আবার একটা স্টাডি ব্লগ করছি। মাঝে অনেক দিন করতে পারিনি, আসলে এত ভিডিও হয়ে গিয়েছিল, কোনটা রেখে কোনটা দেব বা কী করবো খেই হারিয়ে ফেলেছিলাম। সেপ্টেম্বর মাসটাও দেখতে দেখতে চলে গেল। পুরো সেপ্টেম্বর মাসে যদি সিগনিফিকেন্ট পড়াশোনার কথা বলি তাহলে সেটা হবে যে ইংলিশ লিটারেচারটা শেষ হয়ে গেছে। ফার্স্ট যেদিন সেপ্টেম্বরের 1 তারিখে ক্লাস শুরু হলো, আমি ভাবছিলাম যে 25 তারিখ বা হয়তোবা তার 2-1 দিন পরে ফাইনাল পরীক্ষাটা হবে, কিভাবে এত তাড়াতাড়ি এই সাবজেক্টটা শেষ করব। তাও এমন না যে সারাদিন এটাই পড়বো, এর সাথে তো এক্সট্রা আরও অনেক কিছু পড়বো, প্লাস কোচিংয়েও তো এক্সাম পরীক্ষা অন্য সাবজেক্টেরও চলবে, আমার নিজের পড়াও তো থাকে এক্সট্রা। তো সব কিছু মিলিয়ে এইসবই ভাবতে ভাবতে 25 দিন তো কেটে গেল এবং সাবজেক্টটাও শেষ হয়ে গেল, যেখানে মাত্র হাতে গোনা 8-10 জন রাইটারের নাম হয়তো জানতাম, সেখানে এখন অনেক রাইটারের লেখা প্লাস তাদের নাম, কে কোন যুগের, এই জিনিসটা জানতে পেরেছি। আর মোটামুটি সব শেষও হয়ে গেছে, যদিও এখনও আমার কোটেশন প্লাস আরও টুকটাক কিছু জিনিস, যেমন এই যে বললাম কে কোন যুগের রাইটার, এটা আমার মনে রাখতে কষ্ট হয়। আমি মিলিয়ে ফেলি ভিক্টোরিয়ান রোম্যান্টিক পিরিয়ডের বা জেকোবিয়ান পিরিয়ডের যে রাইটাররা আছে তাদেরকে, কিন্তু তারপরও অনেকখানি পড়া শেষ আলহামদুলিল্লাহ। মানে অনেক ভালো লাগছে যে এরকম হঠাৎ করে একটা সাবজেক্ট শেষ হয়ে গেল। আমার মনে হয় কোচিংয়ের সবারই অনেক ভালো পড়াটা হয়েছে, এক্সামেও সবাই অনেক ভালো মার্ক পেয়েছে, যদিও আমি অত ভালো পাইনি, বাট যদি আমার লেভেল অনুযায়ী আমি চিন্তা করি আমি ভালো মার্কই পেয়েছি। সবার প্রথমেই আমাদেরকে লিটারারি টার্মস পড়িয়েছিল, এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে যুগ বিভাগ, মানে ওই যে এলিজাবেথান পিরিয়ড, তারপরে রোম্যান্টিক, জেকোবিয়ান, ভিক্টোরিয়ান, এগুলো। এলিজাবেথিয়ান পিরিয়ড পর্যন্ত আমার পড়াটা দেখলাম যে ঠিকমতো আগাচ্ছে কোচিংয়ের সাথে। হঠাৎ করে নিও ক্লাসিক্যালে ঢুকে একটু খেয়ে হারিয়ে ফেললাম, আরও বেশি খেয়ে হারিয়ে ফেললাম যখন মেটাফিজিক্যাল পোয়েটদেরকে পড়া শুরু করেছি। এমনিতেই আমার কবিতা একটু কম মনে থাকে, আর কবিতার ভাষাগুলোও একটু অন্যরকম, আর ইংরেজিতে তো সেটা আরও অন্যরকম। তো একটু খেয়ে হারিয়ে ফেলেছিলাম এবং পড়ার গতিও দেখলাম একটু কমে গেছে। এরপরে আমি করলাম কি, ক্লাসের স্লাইডগুলো পড়া শুরু করলাম, কারণ এর আগে আমি হচ্ছে একবারই জাস্ট ক্লাসটা দেখতাম, তারপরে আমি বই থেকে পড়তাম। তো এটাই আসলে খেয়াল করলাম যে যদি আমি বইয়ের প্রচ্ছদটা দেখি আমার চোখের সামনে, আর স্লাইডে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি দেয়া থাকে, কখনো সেটা ফানি হয়, কখনো দেখা যায় ওই বইয়ের প্রচ্ছদটাই দেয়া থাকে, তো এগুলো দেখলে অনেক বেশি ভালো মনে থাকে। স্লাইড আমি আগে পড়তাম না, এবার পড়ে বুঝলাম যে আসলে স্লাইডটা পড়লে পড়াটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়। কিন্তু সাথে আবার মাথা ব্যথার সমস্যা তো আছেই, তো কি আর করা, ম্যানেজ করার চেষ্টা করছি স্লাইড দেখে পড়ার বা বই থেকে পড়ার। আমাদের লেকচারের ভিতরে সবগুলো মোটামুটি যে রাইটিং ছিল রাইটারদের, ওগুলোর একটা সামারি টাইপের দেয়া ছিল, কখনো বাংলায় কখনো ইংরেজিতে। তো দেখলাম যেগুলো এরকম সামারি করা ছিল ওগুলোর নাম মনে রাখাটা অনেক ইজি, কিন্তু যেগুলোর আর কি সামারি ছিল না, হয়তোবা যেগুলো ইম্পর্টেন্ট বেশি ওগুলোর সামারি করা ছিল, ইম্পর্টেন্ট একটু কম ওগুলোর সামারিটা দেয়া নেই। আবার অনেকগুলো হচ্ছে যে লেকচার বইয়ে দেয়া নেই, হয়তোবা স্লাইডে দেয়া আছে। তো যেগুলো কোথাও দেয়া ছিল না আমি ওগুলো আবার চ্যাট জিপিটি থেকে সামারি করে করে পড়েছি, কারণ আমার একদমই নাম মনে থাকছিল না। যেমন লাস্টের দিকে কিছু রাইটার পড়েছিলাম, যেমন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিউইজ, তারপরে উম্বার্তো ইকো, নামগুলো আমি জানি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি না, এই কারণে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এইরকম কিছু রাইটারের নামগুলো একদমই মনে রাখতে পারছিলাম না। পরে আমি করলাম কি, যে চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে এগুলোর সামারি আর লার্নিং এই স্টোরি বা নভেলেরটা আমাকে লিখে দাও। তো তারপর ওখান থেকে পড়লাম। জেমিনিতে আমি ট্রাই করেছিলাম, কিন্তু জেমিনিতে একটা বই ছিল এরকম যে দ্য নেম অফ রোজ, ওই বইটার সামারিও বলছিলই না আমাকে, একটুখানি বলার পর বলে কি যে স্পয়লার দিব না আমি, স্পয়লার দিব না আমি। আমি বারবার জিজ্ঞেস করছিলাম, পরে আমি ওটা থেকে বের হয়ে আমি চ্যাট জিপিটিকে বলেছি, তারপর চ্যাট জিপিটিকে আমি কোয়েশ্চেন করে করে ওই বইটা সম্পর্কে জেনেছি। এবং এই বইগুলো এখন আমার চোখের সামনে, মানে সিনারিগুলো ভাসছে, আমার মনে হয় না এগুলো আমার আর পড়তে হবে, খুব সুন্দর কাহিনীগুলো। তো এটাই আর কি, যে যদি পড়াটা মনে না থাকে আপনি একভাবে না পড়ে কয়েকভাবে পড়ে ট্রাই করতে পারেন, কারণ আমরা অনেকেই অনেক কিছু জানি না, পড়ি নাই আগে, তো ভয় পাওয়ার কিছু নাই। কোনো না কোনো একটা ভাবে আপনি পড়াটা বুঝতে পারবেন, হয়তোবা আপনি যেই টেকনিকে পড়ছেন ওটা আপনার মাথায় ঢুকছে না, অন্য কোনো ভাবে পড়লে হয়তোবা ঢুকবে। এজন্য আপনি কয়েকটা টাইপের জিনিসপত্র ট্রাই করে দেখতে পারেন পড়াশোনা করার সময়। বাংলাদেশ বিষয়াবলী আর ইংলিশ লিটারেচার আমাদের একসাথেই চলছিল। বাংলাদেশ বিষয়াবলীর বেশি ক্লাস অবশ্য হয়নি, কিছু রিটেনের ক্লাসও হয়েছে, তো সব মিলিয়ে ওটাও মোটামুটি একটু এগিয়েছে, বাট বেশি আগায়নি। এখন মনে হয়
স্বাধীনতার আগ পর্যন্ত আছি, মানে বঙ্গভঙ্গ টঙ্গ এগুলো পড়া হয়েছে, 1971-এর আগ পর্যন্ত পড়েছি। তো আরেকটা জিনিস আমি করলাম কি এই উইকে, যে আমি রাজনীতির 50 বছর বইটা ডাউনলোড করেছিলাম অনলাইন থেকে, ওইটা একটু পড়া শুরু করেছিলাম। তো যেহেতু এই অসহযোগ আন্দোলন, খিলাফত, তারপরে সত্যাগ্রহ, তারপরে বেঙ্গল প্যাক্ট, এই সব বিষয় এই বইটার মধ্যে মানে ফার্স্ট আমি 44 পেজ পর্যন্ত এখন পড়েছি। তো ওই জিনিসগুলো আসছিল, তো আমার রিলেট করতে খুব সুবিধা হচ্ছিল। আর ওই বইটার বলার ভঙ্গিটা আমার অনেক বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে যেন কেউ আমার সাথে গল্প করছে। মনে করেন আপনি কোনো প্রবীণ মানুষের সাথে কথা বলতে গেলে তারা তাদের ছোটবেলার কথা যেরকম এক্সাইটমেন্ট নিয়ে বলে, বইয়ের প্রকাশভঙ্গিটা আসলে অনেকটা ওরকম। আর এই হিস্ট্রিগুলোও চলে আসছে, তো আমার মনে হয় গল্পের আকারে আমার মাথায় অনেক কিছু ঢুকে যাবে। বইটা 518 পেজ, যেহেতু আমি পিডিএফ দেখছিলাম, ওখানে 518 লেখা। তো জানি না, এখনও মাত্র 44 পেজ পড়েছি, কবে সময় করে পুরো বইটা আমি পড়তে পারবো। আর বাংলাদেশ বিষয়াবলীর যে রিটেনের ক্লাস হয়েছে সেখানে বদ্বীপ, ডেল্টা প্ল্যান, এই সব টুকটাক জিনিস পড়েছে। আমার এখনও এক্স্যাক্টলি মনে নেই, কারণ ক্লাসটা করার পরে আর স্লাইডটা আমি দেখিনি এখন পর্যন্ত। একদম প্রথম দিকে পড়া এই টপিকটারও রিটেনের ক্লাস হয়ে গেছে। তো এই আর কি, এর বেশি আর কিছু বাংলাদেশ অ্যাফেয়ার্সে পড়ায়নি। এই সব কিছুর সাথে আমার নিউজ পেপার, ট্রান্সলেশন প্র্যাকটিস, এই ধরনের টুকটাক পড়াশোনাও ছিল। আবার বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এরকম কিছু জিনিসপত্র আমি পড়েছি আমার যা যা পড়ার দরকার ছিল। কারণ আমি জানি যে আমি যদি এখন একবারে সব কিছু কোচিংয়ের মতো চলতে থাকি তাহলেও আবার আমার সিলেবাস শেষ হবে না, কারণ দেখা যাবে কোচিংয়ে সব কিছু পড়াচ্ছে, কিন্তু তারপর যখন ওরা অন্য সাবজেক্টে চলে যাবে তখন আবার আমি আগের সাবজেক্ট একদম ভুলে যাব। আবার এখন যে সাবজেক্ট আমি হয়তো বা একদিনে 10 ঘন্টা একটা সাবজেক্ট যদি পড়ি, আমার ওভাবে মনে থাকে না, তার থেকে 10 দিনে 1 ঘন্টা করে পড়লে বেটার মনে থাকে। এই জন্য কোচিংয়ের পরীক্ষার আগে আমি অতটা রিভিশনও করিনি, কারণ আমি চেয়েছিলাম যে যখন এই কোর্সটা শেষ হয়ে যাবে তখন রোজ যাতে এই সাবজেক্টটা আমি একটু একটু করে পড়ি। আর এই পরীক্ষাগুলো যখন হচ্ছিল তার মাঝখানে আমি বাংলা যদিও ছিল না, কিন্তু আমি বাংলা নিজে নিজেই পড়ছিলাম, কারণ আমি আবার ওগুলোও ভুলে যাব। তো আমি সব কিছুই মোটামুটি একটু ব্যালেন্স করার চেষ্টা করছি আমার মতন করে। এক একজনের পড়ার স্টাইল আসলে এক এক রকম। কেউ হয়তো বা পরীক্ষার আগে সারাদিন এই ইংলিশ লিটারেচারই পড়েছেন, তো আমি আসলে পড়িনি ওভাবে। বেটার হয় আমার জন্য অনেক দিন বসে একটু একটু করে পড়লে। একজন আপু কমেন্ট করেছিলেন আমার ভোকাবুলারির খাতাটা দেখার জন্য। আসলে এখানে কোনো স্পেশাল কিছুই লেখা নেই, যেই ওয়ার্ড মিনিংগুলো সবখানে আসে ওগুলো মোটামুটি আপনি সব বইতেই পেয়ে যাবেন, ওটার কোনো স্পেশাল বইও আসলে আমার মনে হয় নেই। কিন্তু কোচিংয়ের ওয়েবসাইটে ওরা আলাদা করে দিয়ে রেখেছে এবং একটা কোয়েশ্চেন ব্যাংকের মতো করে দিয়ে রেখেছে, যেখানে এক্সাম দিয়ে তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট হয়ে যায়। তো ওগুলোই আমি খাতায় লিখেছিলাম, কিন্তু খাতায় লিখে আমি যখন পড়েছি প্রথম দিকে আমি দেখেছি যে একটা কোয়েশ্চেন ব্যাংক পড়তে আমার মিনিমাম 2 সপ্তাহ চলে গিয়েছে। পরে আমার খেয়াল হলো যে আসলে 30টা এরকম ফর্ম কমপ্লিট করতে আমার অনেক দিন লেগে যাবে। তো আমি এবার ওয়েবসাইট থেকে 3 আর 4টা পড়ে ফেলেছি, তারপর আবার আমি খাতায় লিখেছি, কিন্তু পড়ার পরে লিখেছি। আগে হচ্ছে আমি প্রথম যেবার করেছিলাম 1 নাম্বারটা, তখন আমি লিখে তারপরে পড়েছিলাম। তো এবার আমি আবার পড়াশোনা কমপ্লিট করে তারপর লিখেছি। এই উইকে আমি 4 না 5 আর 6 মেবি করাবে কোচিংয়ে, তো আমি 5-6 কমপ্লিট করে ফেলবো। অক্টোবর থেকে কোচিংয়ে ম্যাথের ক্লাসও শুরু হয়ে যাবে। আমি এর আগেও ভিডিও দেখতাম 46-এর ম্যাথ, ওগুলো দেখে দেখে আমি করেছি অনেক কিছু। এখন আবার আমি কোচিংয়ের সাথেই আগাবো, ওরা হয়তো বা শতকরা থেকে শুরু করবে, মেবি ওটা থেকে আমি আবার শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।